আপনারা আমার মেয়ের জন্য যা যা করেছেন আমি মা হয়ে সেগুলো করতে পারিনি। মম, কেন তুমি এসব কথা বলছো বলো তো? কি হয়েছে তোমার? বলতে দাও আমাকে। গায়ত্রীকে আমি সম্পূর্ণ দোষারোপ করতে পারি না। আমারও দোষ ছিল, আমার সমান দোষ। জানো জানো সাত্তকী, উর্মি আর তোমার যে বিয়ের কথা হলো তখন কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম। আমি বিশ্বাস করেছিলাম যে তুমি আমার উর্মিকে খুব ভালো রাখবে। তার কারণ বাবা তোমাকে যোগ্য মনে করেছেন বলেই বাবা নির্বাচন করেছে উর্মির জন্য। আমি যে এগুলো বুঝতে পারিনি তা তো নয়, আমি তো বুঝতে পেরেছিলাম। তারপর কি যে হলো, আমার না বারবার মনে হতো তোমাকে আমি হারিয়ে ফেলবো, তুমি আমার থেকে দূরে চলে যাবে। আর এই হারাবার ভয় থেকে আমি এই বাড়ির সকলের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি। বিশেষ করে সাত্তকী তোমার সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি। তুমি তো আমার মেয়ের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। দু হাত দিয়ে আমার মেয়েকে তুমি আগলে রেখেছো, ভালোবেসেছো। আমার কোথায় জামাই হিসেবে খুশি হওয়া উচিত, গর্ব করা উচিত, তোমাকে মাথায় তুলে রাখা উচিত, সেখানে আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি বারবার। আহা, এসব কথা থাক না, কেন এই সমস্ত পুরনো কথা তুলছেন? দেখুন, আপনি কি চেয়েছিলেন যে আপনার মেয়ে ভালো থাকুক? ও সত্যি এখন ভালো আছে, মানে ও এবং সাত্তকী দুজনে মিলে খুব ভালো আছে। হ্যাঁ, তাই তো। আপনার মেয়ে কিন্তু এ বাড়িতে এসে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে। আর শুধু এ বাড়ির বৌমা নয়, ও এখন মেয়েও হয়ে উঠেছে। এটা শুধু আমাদের জন্য হয়নি, ও নিজে থেকে চেয়েছে, তাই হয়েছে। আর একটা কি বলুন তো দিদি, ও আর এখন মানে সে আর বাচ্চা উর্মিটি নেই তো, মনটা বাচ্চাদের মতো, কিন্তু আমাদের আর ওকে আগলে রাখতেই হয় না। এখন মা বগলার দয় ও আমাদের আগলে রাখে। ওর যেটুকু প্রশংসা করবে না সেটাই কম করা হবে, বুঝলে? আর সব থেকে বড় ব্যাপার হলো উর্মি যেভাবে সবাইকে আপন করে নেয়, যেভাবে সবার কথা ভাবে, আজকালকার দিনে কটা লোক আর এইভাবে ভাবতে পারে বলুন? উর্মি আমাদের এমন করে মায়ের বাঁধনে বেঁধে রেখেছে না, যে আমাদের অনেক অসুবিধা সত্ত্বেও আমরা কিন্তু হাসি মুখে থাকি। ওকে শুধু আমরা ভালোবাসা দিয়ে আগলে রাখিনি, ও আমাদের এই বাড়ি, এই সংসারকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। ঠিক, একদম ঠিক। আমি প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করছি এই কথাটা। মা, প্লিজ আপনি মন খারাপ করবেন না। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা এখন পুরনো কথা ভেবে কেন শুধু শুধু মন খারাপ করব বলুন তো? আমাদের তো আরো সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এখন, তাই না? হ্যাঁ, এখন তো সবকিছুই ঠিক হয়ে গেছে। ওই কষ্টের দিন অনেকটাই পেরিয়ে এসেছি। না, কিচ্ছু ঠিক নেই। আমার স্বামী যখন মারা গিয়েছিলেন তখন আমি এতটাই শোকে বিহ্বল হয়ে গিয়েছিলাম যে আমি আমি কিচ্ছু ভাবিনি। আমি আমার শোক, আমার দুঃখ, আমার কষ্ট নিয়ে আমি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিলাম। আরে বাবা, আমি তখন একবারও ভাবিনি যে আমার মেয়েটাও বাবা হারিয়েছে। বাবা হারিয়ে শূন্য হয়ে বসে আছে, আর মা হয়ে আমি সেই শূন্যতা পূরণ করতে পারিনি বলেই সেখানে গায়ত্রী ঢুকে পড়েছে। জানেন তো, ওই সেই দিন, যেদিন জন্মদিনের দিন আপনি পায়েস করে আনলেন,
আমার খুব রাগ হয়েছিল আপনার উপর। গতকাল উর্মির জন্মদিন ছিল না, সেই উপলক্ষে একটু পায়েস করেছিলাম। আসলে কালকে আমরা এই সমস্ত কিছু ভাবার মতন অবস্থায় ছিলাম না। আমি ক্ষুণ্ণ হয়েছিলাম উর্মির ওপর, কারণ আমার কাছে তো উর্মির জন্মদিনের থেকে অনেক অনেক বড় ছিল ওর বাবার মৃত্যুদিন। ওইটা ছিল ওর বাবার মৃত্যুদিন, কিন্তু আপনি আমার সামনে আয়না ধরলেন। সত্যি তো, আমি তো মা হিসেবে ভাবিনি, আমি কেবল স্ত্রী হিসেবে আমার কষ্টটা ভেবেছিলাম। আপনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটা আমি বুঝেছি অনেক পরে। আমি সেই জন্যে আমার কষ্ট থেকে বেরিয়ে ওকে জড়িয়ে ধরতে পারিনি, ওর শূন্যতাটাকে পূরণ করতে পারিনি। এই দিনে না জন্মালে যে উর্মির মতো লক্ষ্মীমন্ত মেয়েকে আমরা আমাদের পরিবারের একজন করে পেতাম না দিদি। আসল মা তো আপনি। আমি আর সেভাবে মা হতে পারলাম কই? যদি পারতাম তাহলে তো বুঝতাম কতটা শূন্যতা আমার মেয়েটা বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। আর মা হিসেবে আপনি যে অনেক বড়, সেটা আমি বুঝেছিলাম যখন উর্মি কোমাতে ছিল। আমি তো কেবল কাঁদছিলাম, আমি হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু আপনি আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন মন্দিরে, মসজিদে, গির্জায়। আমি আপনাকে অবাক হয়ে দেখেছিলাম, বুঝেছিলাম এই তো মা। মায়ের তো এরকমই শক্তি হওয়া উচিত, যে সন্তানের জন্য সমস্ত বাধা, সমস্ত সীমা অতিক্রম করে যেতে পারে। এমনকি প্রয়োজনে গিরি লঙ্ঘন পর্যন্ত করতে পারেনি, সেটা আপনি। আপনার মধ্যে যে শক্তি আমি দেখেছিলাম, সেই শক্তি আমি আমার মধ্যে কোনোদিনও দেখিনি। আমি আমার স্বামী মারা যাওয়ার পরে কাতর হয়ে পড়েছিলাম। আমার কষ্ট, আমার দুঃখ, আমার বিরহ, সেইটাকেই শুধু জড়িয়ে ধরেছিলাম। আমার মেয়েটা যে একলা শূন্য হয়ে বসেছিল, আমি তার দিকে তাকাইনি। আমার সন্তানের জন্য আমাকে যে লড়াই করতে হবে, মা হয়ে লড়াই করতে হবে, সে কথা আমি ভাবিনি। আমার উচিত ছিল সন্তানকে তখন কাছে টেনে নেওয়া। আমি সত্যি খুব খুশি তুমি এই পরিবারে এসেছো। মা হিসেবে আমার আর সত্যি কিছু চাওয়ার নেই, কিচ্ছু না। এই যে দিদি আপনি বললেন না, পৃথিবীর সব জায়গায় তার সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, তাকে ভালো রাখার আকুতি একই রকম হয়, তাহলে আজ মম আর মায়ের মধ্যে পার্থক্যের কথা কেন বলছেন? মায়েরা কখনো কেউ ছোট বা বড় হয়ে যায় না। সন্তানও তো শুধু তাদের মায়েদের ভালোবাসাটুকুই বোঝে, তাই না? একদম তাই। আর আমিও খুব লাকি যে আমি দুজন মাকে পেয়েছি। শুধু তুমি নও, আমিও। তাই তো।
গোপলু, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যেন সারা জীবন আমার এই কাছের মানুষগুলোকে আনন্দে রাখতে পারি, ভালো রাখতে পারি। তুমি তো জানো আমি একবার কোনো কিছু ঠিক করে নিলে বা কোনো কথা দিলে প্রাণপণ চেষ্টা করি সেটা করার। তাই যেন করে যেতে পারি সারা জীবন, সব সময়। আর না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, কাউকে কফি দিতে বললে দেবে কি? আমার তো কফি খাওয়ার সময় এখন। এটা কে রে? সত্যি সত্যি মামা বাড়ি এসেছে ভাবছে। কিরে, কি করে আসলি? চুরি ডাকাতি না খুন? ভদ্রঘরের বউ মনে হচ্ছে। ছিচকে চুরি করে হাত গন্ধ করেনি নিশ্চয়ই। বড় সড়ো জালিয়াতি করে ফেলেছিস কি বল? এই চুপ! একদম আমার সাথে এইভাবে কথা বলবে না। আমি গায়ত্রী রক্ষী। চুপ! বেশি রেলা না? হ্যাঁ, এত রেলা কিসের তোর? হ্যাঁ, জেলে এসেও বেশি ফুটানি না? বেশি রেলা। আমাকে ডিস্টার্ব করো না, আমাকে নিজের মতো থাকতে দাও। এখানে বসছিস কেন? এখানে বস। নিচে বস। এখানে বস। এইখানে বস। এখানে বস। এখানে বস। ওরে এখানে বস। এইখানে বসে থাকবি চুপ করে। আমাকে জেলে পাঠিয়ে উর্মি ভেবেছে খুব সুখে শান্তিতে থাকবে, তাই তো? কিন্তু আমি যখন একবার এখান থেকে বেরোবো, তখন ওর জীবনের সুখ শান্তির সাথে সাথে ওর জীবনটাই শেষ করে দেব। একবার কোনো কিছু করব ঠিক করে নিলে প্রাণপণ চেষ্টা করি সেটা করে ফেলার। এবারও তাই হবে। শুধু এবার কেন, গায়ত্রী রক্ষী যতদিন বেঁচে থাকবে ততদিন এমনটাই হবে সব সময়। উর্মি, মা, মা, বলছি যে তুমি আমায় ডাকছিলে মা? হ্যাঁ, ডেকেছিলাম। 1 ঘন্টা আগে ডেকেছিলাম। এখন তো সাহায্যের জন্য তোমাকে ডাকতে হয়। কন্যাটা কলেজে গেছে, এদিকে আমার বুড়ো হাড়ে আর অত জোর আছে যে একা একা সব কাজ করব? আমাদের সময় ওরকম ছিল না যে বরের সঙ্গে ঘরের মধ্যে বসে বেহাপনা করবে আর কাজ না করার নানা রকম ছুতো খুঁজবে। না না মা, ওই ছুতো না, মানে আমি কোনো ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। আসলে সামনে দাদা ভাই আর উর্মির অ্যানিভার্সারি তো, তাই সুমন ডেকেছিল ঘরে যে ওই কি দেবে না দেবে সেটা একটু ডিসকাস করার জন্য। বাবা, ও তোমার দাদা ভাই আর উর্মির বিবাহ বার্ষিকী বলে আমার ছেলেকে চাপ দিয়ে জিনিসপত্র আদায় করার চেষ্টা করছিলে বুঝি? কালে কালে কত কিছু দেখবো। না না মা, আমি কোনটা হ্যাঁ আর কোনটা না সেটা খুব ভালো বুঝি গো মা। অনেক বছর ধরে তো সংসার করছি, তো ওইটুকু কথা বলতে তো গিয়েছিলে, এত সময় লেগে গেল? তখন থেকে ঘরের মধ্যে বসে গুজুর গুজুর ফুসু ফুসু করেই চলেছ সব সম্পত্তি লিখে দেওয়ার কথা হচ্ছিল বুঝি? না মা, ওই কথার সাথে সুমন বলছিল বাইরে যাওয়ার কথা। বাইরে যাবে? হ্যাঁ মা, ওই ব্যাংকক যাওয়ার কথা, ছুটি নিতে হবে তাই। ও কাজের জন্য বুঝি? সেটা নয়, আসলে আমি মানে আমরা ঘুরতে যেতাম আর কি, তাই। ও হানিমুনের প্ল্যান হচ্ছে?
কি সাহস! আমার ছেলের টাকা ধ্বংস করে ব্যাংকক যাবে, সেটা আবার আমাকে শোনাচ্ছে। দাঁড়াও, বের করছি তোমার হানিমুন যাওয়া। ও তা এখন থেকে কোথায় ঘুরবো, কোথায় বেড়াবো ওইসব না ভেবে একটু বাড়ির কাজের দিকে মন দিতে হবে। তো রান্না বাকি, 4 দিন ধরে জামা কাপড় কাচা হয়নি, ঘর মোছা বাকি, তো টুকটাক করে সব কাজগুলো তো একটু করতে হবে। সব শাশুড়ি ভরসা ছেড়ে দিলে হবে? ব্যথা, আমার কোমরটা টন টন করছে। সে কোন ভোরে উঠেছি, সকাল থেকে কাজ করে চলেছি। ভেবেছিলাম কেউ একটা সাহায্য করার থাকবে, তা না, সব তো আমাকেই করতে হয়। আজকে ভাবলাম একটু ঘরটা গোছাবো, তা কি আর করবো, এই কোমর নিয়ে তোমার যখন এত যন্ত্রণা করছে তুমি যাও না ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমাকে বলো না কি করতে হবে, আমি সব কাজ করে দিচ্ছি। পারবে? হ্যাঁ মা পারবো, তুমি বলো। আরে দেখো যদি পারো। এই প্রথমে বাসন মেজে নেবে, তারপর ঘরটা মুছবে ভালো করে, বুঝেছো তো? তারপরে জামা কাপড়ে হাত দেবে, জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে আসবে। হ্যাঁ, আর শোনো, ওই বাসনে যেন নোংরা টোংরা না লেগে থাকে, বুঝেছো? আমার না ওই তেল চিটচিটে থাকলে খুব নোংরা লাগে, ঘেনা লাগে। তুমি গিয়ে বিশ্রাম নাও মা। খেটে মরবো আমি আর উনি ঘুরে বেড়াবেন, অত সহজ আর কি। নে এবার সারাদিন আমার 5 মাস খাট। বাপের বাড়ি থেকে তো আর কিছু নিয়ে আসতে পারিস নি, এইভাবেই সব সুদে আসলে উসুল করে নেব আমি। শোনো না বাবা, যা যা বললাম সব মনে থাকবে তো? আরে বাবা, মনে থাকবে, এই কটা জিনিস মনে থাকবে না? তারপর আবার সাত্তকী উর্মির বিবাহবার্ষিকী, মনে তো থাকতেই হবে। আচ্ছা, কি কি বললাম সেটা একবার বলো দেখি। মা শোনো, ওই 12টা শিখল আর 24টা করতাল নিয়ে তুমি কিন্তু বিকেল বিকেল চলে আসবে, কেমন? হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, প্রভুর নাম যদি কানে যায় তাতেই তো পুণ্য। হ্যাঁ, ঠিক আছে। এই মলি, শোনো, কি ব্যাপার, এত গুজগুজ ফুসফুস করছে? কি কি হচ্ছে? কি এত কিসের আলোচনা? এত বিরাট গোপন মিটিং। মা বগলার দয় মনে হচ্ছে যেন যুদ্ধের আয়োজন। দেখুন দেখুন, দলাদলি। বর্দা, সবাই নিজের মতন আলোচনা করছে তো। কালকে আমার সিনেমার গ্র্যান্ড প্রিমিয়ার আছে। হ্যাঁ, ওটা শোটাই হবে টুকাইদের জন্য সব থেকে বেস্ট সারপ্রাইজ। তুমি দেখো। আচ্ছা ডন, তুমি থামো তো। চানা করব না ঘুগনি করব? ঘুগনিটাই করি, কারণ ঘুগনিটা তো লুচি দিয়ে উর্মি খেতে খুব ভালোবাসে। যাই রান্নাঘরের দিকে যাই। ওটা করছি। গুটি গুটি পায়ে কোথায় যাচ্ছ গো? খুব ঘুম পেয়ে গেছে গো। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে। যাই ঘরে। হ্যাঁ যাও, হ্যাঁ ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এই রিনি শোন না, বলছি আমরা না চুপি চুপি পুরোটা ডেকোরেশন করে রাখবো সকাল সকাল, ঠিক আছে? আর ওরা যখনই ঘুম থেকে উঠবে ওরা তো চমকে যাবে, কি ভালো হবে না বল? হ্যাঁ, আমার না শরীরটা একদম ভালো নেই রে, বিকেল থেকে মাথাটা কিরকম ঘুরছে। আমি অত সকাল সকাল উঠতে পারবো না। তুই করে নে না, তুই সব করে নে, ধরে নিস আমি তোর সঙ্গেই আছি, কেমন? উর্মি উর্মি করে সব পাগল, এখন আবার নাকি এমডি হবে। না, বেঁচে থাকতে গেলে আমাকে যে করেই হোক একবার ওই ক্রিমিনাল শাশুড়ির সঙ্গে দেখা করতে যেতেই হবে। উর্মি ওঠো, আজ তো সেই শুভ দিন এসে গেল, উঠে পড়ো, ওঠো। আরে পাশ ফিরে শুচ্ছে। উর্মি ওঠো, দেখো, দেখেছো তো তুমি কালকে অ্যানিভার্সারি নিয়ে এত এক্সাইটেড ছিলে, এত তুলকালাম করলে, আজকে এইভাবে ঘুমোচ্ছ? উঠে পড়ো উর্মি। ও টুকাই, আরে বাবা, সব জিনিসের একটা প্রসেস থাকে। আজকের দিনটা তো আর 5টা দিনের মতো নর্মাল না, আজকে তো আমাদের অ্যানিভার্সারি। তাই শুধু ওঠো 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 করলে আমি উঠবো না। হ্যাঁ,
বুঝতে পেরেছি। আসলে কিছুই না, তোমার এখন ঘুমোতে ইচ্ছে করছে, তাই এই সমস্ত তুমি ভুলভাল এক্সকিউজ দিয়ে যাচ্ছ। না টুকাই, সেটা কথা নয়। হ্যাঁ, আই লাভ স্লিপ, দ্যাটস ট্রু। কিন্তু আমি কোনো এক্সকিউজ কিছু দিচ্ছি না। দেখো, আমি তোমায় কিছু স্টেপস বলবো, তুমি সেগুলো মেকানিক্যালি ফলো করবে, তাহলেই আমি ঘুম থেকে উঠবো, মানে তাহলেই দেবী ঘুম থেকে উঠবে। ওকে? দেবী বটে। হ্যাঁ ঠিক আছে, বলো কি স্টেপস। তোমার ডান হাতটা আমার ডান কাঁধে রাখো। ডান হাত ডান কাঁধ, হ্যাঁ। এবার তোমার বাঁ হাতটা আমার বাঁ কাঁধে রাখো। বাঁ হাতটা বাঁকা দে। হ্যাঁ, তারপর আমাকে সুই করে উপরে তোলো। সুই? আচ্ছা, সুই সুই করে তো পাচ্ছি না। সুই গুড। আরে টুকাই, ওফো, আমি ছাড়তে বলেছি। আচ্ছা ধরে রাখো। হ্যাঁ, এবার আমাকে লেফট টু রাইট, রাইট টু লেফট ঘোরাও। লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট রাইট রাইট। গুড গুড গুড। এই কি রে বাবা, এ তো মনে হচ্ছে জিপিএস দেখে গাড়ি চালাচ্ছি, একবার ডান দিক একবার বাঁ দিক। কি টুকাই, ভেরি গুড, নাইসলি, খুব ভালো হয়েছে। এবার নেক্সট স্টেপ। হ্যাঁ না না, নেক্সট স্টেপটা আমি বলছি। নেক্সট স্টেপ হচ্ছে এবারেও যদি বইয়ের ঘুম না ভাঙে, যদি চোখ বন্ধ করে থাকে, তাহলে তাকে খাট থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। এইভাবে। ও তোর বাবা, আমি সেটা বলেছি? আরে আজকে আমাদের অ্যানিভার্সারি। নেক্সট স্টেপ এটাই যে তুই আমাকে কোলে নিবি। আচ্ছা ঠিক আছে, আমি উঠে যাচ্ছি। এই যে আমি কোলে উঠলাম। এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে আমার বাঁ গালে একটা আর একটা ডান গালে তুমি চকাস চকাস করে দুটো চুমু দেবে। তারপর বলবে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু মাই ডিয়ার 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 হ্যাপি অ্যানিভার্সারি টু মাই ডিয়ার 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 শিশু বউ।